ফায়দা কিটা আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আল্লাহর রাসূলের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গার মধ্যে গেলেন, যাইয়া ওযু করলেন। ওযু করার পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসলেন এবং বললেন তাদের সঙ্গের সাথীদেরকে, আমার ভাইয়েরা, তোমরা কি জানো আমি কেন ওযু করার পরে মুস্কি মুস্কি হাসলাম? তো সঙ্গের সাথে সাহাবীরা উত্তর দেওয়ার আগে তিনি বললেন, ও আমার সাথীরা, সঙ্গের সাথীরা, আমি কেন মুস্কি হাসলাম? ওই জায়গার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় একদিন ওযু করেছিলেন। ওযু করিয়া মুস্কি মুস্কি হেসেছিলেন এবং বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আমি কিসের জন্য মুস্কি হাসলাম? সাহাবীরা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আমরা কিছু জানি না। আল্লাহ জানেন, আল্লাহর রাসূল ভালো জানেন। তখনকার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, যখন আল্লাহর কোন বান্দায় নামাজ পড়ার জন্য ওযু করে, ওযু করার সাথে সাথে আল্লাহর বান্দার যত অঙ্গ প্রত্যঙ্গগুলা ওযুর জন্য দগ্ধ করা হয়, প্রত্যেকটা অঙ্গের গুনাহগুলা জোরে করে দেখো সুবহানাল্লাহ। ওযু করলে লাভ না লস? ওযু করলে লাভ। এখন যারা তাদের জীবনেও নামাজ পড়ে না, জুম্মাও নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, ফজর নাই, কোনো নামাজ নাই, তার জীবনে ঈদের নামাজও নাই, জানাজাও নাই, কোনো নামাজ তার জীবনে নাই, ওই বান্দার গুনাহগুলা কইরা পড়বে ওযুর দ্বারা। পড়তো না, কেন পড়তো না? বলে তার কোনো নামাজ নাই, আর নামাজ না বলে সে ওযু করতো না। মানুষ ওযু কোন সময় করে? বলে ওযু করে নামাজ পড়ার জন্য, ওযু করে কোরআন শরীফ পড়ার জন্য। ওযু করলে কি তার ওযু করলে ওযু যে খোদা কাছে ওযু করা সব জায়গার গুনাহগুলা জোরে পড়ে যায়। ওযু পানি দ্বারা যে গুনাহগুলা জোরে পড়ে, তার একটা বাস্তব ঘটনা আছে। আমরা জানি সাইক্লাম তালা। তো আবু হানিফায় একটা ঘটনা বলা হয়, উনি এক সময় কুফা নগরের এক মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলেন। এরকম বড় মাপের কোন আলেম বুজুর্গ ব্যক্তি, তারা কিন্তু কাশফের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে অনেক অদৃশ্য জিনিস তারা দেখতে পাইত। দেখবা যে প্রত্যেকটা দলের মসলকের পীর আছেন না নাই? ফুলতলির আছে, কমের আছে, সরসিনার আছে, জয়নপুরের আছে, ফুরফুরার আছে, প্রত্যেকটা দলের কিন্তু পীর আছে। আমরা সবাই কিন্তু পীরের কাছে মুরিদ আছি, আছেন না নাই? সেও প্রত্যেকটা পীরের কাছে মুরিদ আছে, প্রত্যেকটা নিজের ইচ্ছা খালি। তেমন করে এবং আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখবা যে আপনার পীরের কাছে আপনি গেছেন, বারকিটা দিয়ে খাইছেন, পীরে বলতে পারেন। আপনি ফজরের নামাজ পড়ে গেছেন, পীরে বলতে পারেন, এমন পীর আছেন। তাই দেখছেন, এটা কারামত, এটা পীরের কারামত। কাশফের মাধ্যমে আল্লাহর ওলি বলতে বলতে পারেন আপনি কে হবা না হবা, আল্লাহ কে ক্ষমতা দিয়েছেন। নবী বলতেন মুজিজা, আর ওলি বলতেন কারামত। তো আল্লাহর বান্দা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কুফা নগরের মসজিদের মধ্যে হাজির হইলা নামাজ পড়াতেন। দেখতে পাইলা একজন ব্যক্তি ওযু করতেছে। আল্লাহর বান্দা আবু হানিফা কইলা, আল্লাহর বান্দা, তুমি যে ওযু করলাই, তোমার ওযুর প্রত্যেকটা ফোঁটার পানির সাথে সাথে তোমার অঙ্গের সমস্ত গুনাহগুলা জোরে পড়তেছে। এবং ওই ব্যক্তিকে কইলা, ও আল্লাহর বান্দা, আমি দেখতে পাইতেছি কাশফের মাধ্যমে তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো, তুমি তোমার আমল ঠিক করে নাও, আল্লাহর কাছে তওবা করে মা বাবার কাছে মাফ চাও। আল্লাহর বান্দা হলো, আমি তওবা করলাম, আল্লাহর মাফ করতা, আজকের পর থেকে আমার কোনোদিন মা বাবাকে কষ্ট দিতাম নাই, আঘাত দিতাম না। দেখলে আরো কোন ব্যক্তি ওযু করে, ওই ব্যক্তিরে কইলা, ও আল্লাহর বান্দা, তুমি যে ওযু করাই, আমি দেখতে পাইতেছি তোমার ওযুর প্রত্যেকটা ফোঁটা পানি জোরে পড়ার সাথে তোমার সমস্ত সগীরা গুনাহগুলা, ছোট গুনাহগুলা জোরে পড়তেছে। তোমার জীবনে কিছু গুনাহ আছে, তুমি গুনাহগুলা পরিত্যক্ত করো, বাদ দিয়ে দাও। গুনাহ কিটা? বলে তুমি কিটা করো? মদ খাও, গাঞ্জা খাও, এগুলা ছেড়ে দাও।
তুমি গান বাজনা ছেড়ে দাও, গান বাজনা ছেড়ে দাও, তুমি গান বাজনা করো, মদ খাও, জুয়া খেলো, বদ অভ্যাস তোমার মাঝে আছে, ওইগুলা ছেড়ে দাও। আল্লাহর বান্দা সাথে বলে আমি তওবা করলাম, আজকের পর থেকে আমার জীবন আর কোনটা আমি বাদ হাজ করতাম না, গান বাজনা করতাম না, মদ খাইতাম না, জুয়া খেলতাম না। আরো করতে দেখলাম ওই দেখতে ওজু করতেন, বলে আল্লাহর বান্দা আমি দেখতে পাইতেছি তোমার ওজুর শেষ করার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সমস্ত গুণাগুলা অর্থাৎ সগীরা গুণাগুলা জোরে পড়তেছে। তবে তোমার জীবনে গুনাহ আছে, তুমি বাদ হাত দেবে সার করো, অর্থাৎ জিনার কাজে তুমি লিপ্ত আছো, জিনার কাজে তুমি লিপ্ত আছো। ও আল্লাহর বান্দা তুমি কি করো, আল্লাহকে তওবা করো আর জিনার হাত ছেড়ে দাও। আল্লাহর বান্দা হইল ও আল্লাহর ওলি আমি তওবা করলাম, আজকের পর থেকে আমি আমার জীবনে কোনদিন আর ব্যভিচার করতাম না। তো আল্লাহর বান্দা আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে আল্লাহ আপনি আমাকে কাশফের মাধ্যমে যে কারামত দিয়েছেন, আমি মানুষের ভুল ত্রুটি দেখতে পাই, আল্লাহ আমি চাই আজকের পর থেকে আপনি আমার ওই কাজ জিনিসটা আমার কাছে উঠিয়ে নেন, আমি যেন আর কোনো মানুষের ভুল ত্রুটি দোষ গুনাহ দেখতে না পাই। এরপর থেকে আর কোনো ব্যবহারই পাই অন্য